হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আজকে আমরা কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। আমরা প্রায় সেন্টেন্সে ব্যবহার হতে শুনি নো ম্যাটার হোয়াট, নো ম্যাটার ওয়্যার, নো ম্যাটার ওয়েন, নো ম্যাটার হাউ। তো সেন্টেন্সে আমরা এগুলোকে ঠিক কোন অর্থে ব্যবহার করতে পারি, কোন ধরনের সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারগুলোকে ব্যবহার করতে পারি, আজকে আমরা সেটাই দেখব। প্রত্যেকটা স্ট্রাকচারকে আমি এক্সাম্পলের মধ্যে দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্স আমরা স্ট্রাকচারগুলোকে ঠিক কিভাবে ব্যবহার করতে পারি। আজকের পরে এগুলোর ব্যবহার নিয়ে তোমাদের কোনো রকম কনফিউশন থাকবে না। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যেটা দেখবো সেটা হলো নো ম্যাটার হোয়াট। দেখো, নো ম্যাটার হোয়াট এর অর্থ হলো যাই হোক না কেন, কিন্তু সেন্টেন্সে যখন আমরা স্ট্রাকচারটাকে ব্যবহার করি তখন এটা একটা কনজাংশন হিসাবে কাজ করে, অর্থাৎ দুটো ক্লজকে কানেক্ট করে। আর তখন সেন্টেন্সটার অর্থটা একটু পরিবর্তন হয়ে যায়, আমরা সেন্টেন্স অনুযায়ী এটাকে ব্যবহার করি আর তখন সেন্টেন্স অনুযায়ী এটার অর্থটা দাঁড়ায়। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি তারা যাই ভাবুক না কেন আমি আমার স্বপ্নগুলো অনুসরণ করব। No matter what they think, I will follow my dreams. No matter what they think, I will follow my dreams. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে এই স্ট্রাকচারটার কি অর্থ দাঁড়ালো। তারা যাই ভাবুক না কেন, অর্থাৎ আমরা কিন্তু এখানে যা হোক না কেন এটা বলছি না। আরেকটা এক্সাম্পল দেখো, তুমি যাই সিদ্ধান্ত নাও না কেন আমি তোমাকে সমর্থন করব। নো ম্যাটার হোয়াট ইউ ডিসাইড আই উইল সাপোর্ট ইউ। নো ম্যাটার হোয়াট ইউ ডিসাইড আই উইল সাপোর্ট ইউ। যদি আমি বলি সত্যিটা যাই হোক না কেন একদিন তা প্রকাশ পাবে, তাহলে সেন্টেন্সটা কি হবে? নো ম্যাটার হোয়াট দ্য ট্রুথ ইজ ইট উইল কাম আউট ওয়ান ডে। নো ম্যাটার হোয়াট দ্য ট্রুথ ইজ ইট উইল কাম আউট ওয়ান ডে। আর একটা এক্সাম্পল দেখো, আমরা প্রায় বলে থাকি তুমি যাই পড়ো না কেন তোমাকে দারুণ দেখায়। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে তৈরি করব? নো ম্যাটার হোয়াট ইউ ওয়্যার ইউ লুক গ্রেট। নো ম্যাটার হোয়াট ইউ ওয়্যার ইউ লুক গ্রেট। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্স আমরা নো ম্যাটার হোয়াটকে ঠিক কিভাবে ব্যবহার করছি আর সেন্টেন্স অনুযায়ী এটার অর্থটা কিভাবে পরিবর্তন হচ্ছে। তো আমার মনে হয় নো ম্যাটার হোয়াটের ব্যবহারটা তোমরা বুঝতে পারলে। এবার আমরা দেখবো এর পরেরটা। পরেরটা হলো নো ম্যাটার ওয়্যার। নো ম্যাটার ওয়্যার দ্যাট মিনস যেখানেই হোক না কেন। তোমরা জানো ওয়্যার এর অর্থ হলো যেখানে। তো যেখানেই হোক না কেন এরকম অর্থে আমরা নো ম্যাটার ওয়্যার এর ব্যবহার করে থাকি। এবার চলো দেখি কিছু এক্সাম্পল সেন্টেন্সের মধ্যে দিয়ে আমরা দেখবো এই স্ট্রাকচারটাকে বিভিন্ন ধরনের সেন্টেন্সে আমরা কিভাবে ব্যবহার করছি। আমরা যেখানেই হই না কেন বা যেখানেই থাকি না কেন আমরা সংযুক্ত থাকবো। নো ম্যাটার ওয়্যার উই আর উই উইল স্টে কানেক্টেড। নো ম্যাটার ওয়্যার উই আর উই উইল স্টে কানেক্টেড। যদি আমি বলি মিটিংটা যেখানেই হোক না কেন আমি সময় মতো পৌঁছে যাব, তাহলে সেন্টেন্সটা কি হবে? নো ম্যাটার ওয়্যার দ্য মিটিং ইজ আই উইল বি অন টাইম। নো ম্যাটার ওয়্যার দ্য মিটিং ইজ আই উইল বি অন টাইম। সুযোগ যেখানেই আসুক না কেন তা নিয়ে নাও বা সেটা কাজে লাগাও। নো ম্যাটার ওয়্যার দ্য অপরচুনিটি অ্যারাইজেস গ্র্যাব ইট। নো ম্যাটার ওয়্যার দ্য অপরচুনিটি অ্যারাইজেস গ্র্যাব ইট। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি আর এই সেন্টেন্সগুলোতে আমরা স্ট্রাকচারটা ব্যবহার করলে সেন্টেন্সগুলোর অর্থটা ঠিক কেমন হচ্ছে। এবার আমরা দেখবো পরেরটা। পরেরটা হলো নো ম্যাটার ওয়েন। নো ম্যাটার ওয়েন যার অর্থ হলো যখনই হোক না কেন। এক্সাম্পল দেখো, তুমি যখনই শুরু করো না কেন এটা কখনোই দেরি হয় না। নো ম্যাটার ওয়েন ইউ স্টার্ট ইটস নেভার টু লেট। নো ম্যাটার ওয়েন ইউ স্টার্ট ইটস নেভার টু লেট। আর একটা এক্সাম্পল দেখো, তোমার যখনই সাহায্য লাগুক না কেন আমি সেখানে থাকবো। নো ম্যাটার ওয়েন ইউ নিড হেল্প আই উইল বি দেয়ার। নো ম্যাটার ওয়েন ইউ নিড হেল্প আই উইল বি দেয়ার। এটি যখনই ঘটুক না কেন আমরা একসাথে মোকাবেলা করব। নো ম্যাটার ওয়েন ইট হ্যাপেন্স উই উইল ফেস ইট টুগেদার। নো ম্যাটার ওয়েন ইট হ্যাপেন্স উই উইল ফেস ইট টুগেদার। যদি আমি বলি তুমি যখনই ঘুম থেকে ওঠো না কেন সকালের খাবার প্রস্তুত থাকবে। নো ম্যাটার ওয়েন ইউ ওয়েক আপ ব্রেকফাস্ট উইল বি রেডি। নো ম্যাটার ওয়েন ইউ ওয়েক আপ ব্রেকফাস্ট উইল বি রেডি। বাড়িতে এরকমটা হয় না, এরকমটা করলে মা। তো এক্সাম্পল গুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা নো ম্যাটার ওয়েন কে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখবো পরেরটা। পরেরটা হলো নো ম্যাটার হু, যার অর্থ হলো যেই হোক না কেন। আমরা এরকম অর্থে নো ম্যাটার হু কে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যেই তোমাকে সাহায্য করুক না কেন সবসময় ধন্যবাদ বলো। নো ম্যাটার হু হেল্পস ইউ অলওয়েজ সে থ্যাংক ইউ। নো ম্যাটার হু হেল্পস ইউ অলওয়েজ সে থ্যাংক ইউ।
দেখো সেন্টেন্সের অর্থটা কিন্তু অন্যরকম হয়ে গেল। যেই হোক না কেন এরকমটা কিন্তু আমরা বললাম না, আমরা সেন্টেন্সে বললাম যেই সাহায্য করুক না কেন। তো দেখো এক্সাক্ট অর্থ কিন্তু হয় না, সেন্টেন্স অনুযায়ী আমরা স্ট্রাকচারটার অর্থ পাই। যদি আমি বলি এটা যেই বলুক না কেন আমি এটা বিশ্বাস করি না, তাহলে সেন্টেন্সটা কি হবে? নো ম্যাটার হু সেস ইট আই ওয়ন্ট বিলিভ ইট। নো ম্যাটার হু সেস ইট আই ওয়ন্ট বিলিভ ইট, দ্যাট মিনস আই উইল নট বিলিভ ইট। যেই দায়ী হোক না কেন আমাদের এটা ঠিক করতে হবে। নো ম্যাটার হু ইজ রেসপন্সিবল উই মাস্ট ফিক্স দিস। নো ম্যাটার হু ইজ রেসপন্সিবল উই মাস্ট ফিক্স দিস। যেই দায়ী হোক না কেন আমাদের এটা অবশ্যই ঠিক করতে হবে। যদি আমি বলি যেই আমাদের বিরোধিতা করুক না কেন আমরা হাল ছাড়বো না, তাহলে সেন্টেন্সটা কি হবে? নো ম্যাটার হু অপোজেস আস উই উইল নট গিভ আপ। নো ম্যাটার হু অপোজেস আস উই উইল নট গিভ আপ। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে যেই হোক না কেন এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করতে পারি, নো ম্যাটার হু কে কি করে ব্যবহার করতে পারি, আর সেন্টেন্স অনুযায়ী এই স্ট্রাকচারটার অর্থ কেমন হয়। এবার আমরা দেখবো এর পরেরটা। এবার যেটা আমরা দেখবো সেটা হলো নো ম্যাটার হুইচ। নো ম্যাটার হুইচ, যার অর্থ হলো যেটাই হোক না কেন। এই স্ট্রাকচারটার ব্যবহার তোমরা প্রায় হতে দেখবে নো ম্যাটার হুইচ। এক্সাম্পল দেখো, যদি আমি বলি তুমি যে বই পড়ো না কেন তুমি নতুন কিছু শিখবে। নো ম্যাটার হুইচ বুক ইউ রিড ইউ উইল লার্ন সামথিং নিউ। নো ম্যাটার হুইচ বুক ইউ রিড ইউ উইল লার্ন সামথিং নিউ। তুমি যে শহরেই ঘুরতে চাও না কেন সবসময় সংস্কৃতিকে সম্মান করো। নো ম্যাটার হুইচ সিটি ইউ ভিজিট অলওয়েজ রেসপেক্ট দ্য কালচার। নো ম্যাটার হুইচ সিটি ইউ ভিজিট অলওয়েজ রেসপেক্ট দ্য কালচার। আরেকটা এক্সাম্পল দেখো, তুমি যে ব্যক্তির সাথে কথা বলো না কেন সদয় হও। নো ম্যাটার হুইচ পারসন ইউ টক টু বি কাইন্ড। নো ম্যাটার হুইচ পারসন ইউ টক টু বি কাইন্ড। আরেকটা এক্সাম্পল দেখো, যে দলই জিতুক না কেন চলো খেলাটা উপভোগ করি। নো ম্যাটার হুইচ টিম উইন্স লেটস এনজয় দ্য গেম। নো ম্যাটার হুইচ টিম উইন্স লেটস এনজয় দ্য গেম। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্স আমরা নো ম্যাটার হুইচ কে কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা যেটা দেখবো সেটা হলো নো ম্যাটার হাউ। নো ম্যাটার হাউ এর অর্থ হলো যতই হোক না কেন বা যেমনই হোক না কেন, এরকম অর্থে আমরা সেন্টেন্সে নো ম্যাটার হাউ কে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি এটা যতই কঠিন হোক না কেন হাল ছেড়ো না। নো ম্যাটার হাউ হার্ড ইট ইজ ডোন্ট গিভ আপ। নো ম্যাটার হাউ হার্ড ইট ইজ ডোন্ট গিভ আপ। তুমি যত দ্রুতই দৌড়াও না কেন আমি তোমাকে ধরে ফেলবো। সেন্টেন্সটা কি হবে? নো ম্যাটার হাউ ফাস্ট ইউ রান আই উইল ক্যাচ ইউ। নো ম্যাটার হাউ ফাস্ট ইউ রান আই উইল ক্যাচ ইউ। যদি আমি বলি সমস্যাটা যতই ছোট হোক না কেন দ্রুততার সমাধান করো, তাহলে সেন্টেন্সটা কি হবে? নো ম্যাটার হাউ স্মল দ্য প্রবলেম ইজ সলভ ইট কুইকলি। নো ম্যাটার হাউ স্মল দ্য প্রবলেম ইজ সলভ ইট কুইকলি। যদি আমি বলি এটা যতই দামি হোক না কেন আমি এটা কিনতে চাই, তাহলে সেন্টেন্সটা কি হবে? নো ম্যাটার হাউ এক্সপেন্সিভ ইট ইজ আই ওয়ান্ট টু বাই ইট। নো ম্যাটার হাউ এক্সপেন্সিভ ইট ইজ আই ওয়ান্ট টু বাই ইট। তো তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা নো ম্যাটার হাউ কে কোন অর্থে ব্যবহার করছি। খুব সহজেই আমরা স্ট্রাকচার গুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারি। প্রত্যেকটা স্ট্রাকচারই কিন্তু খুব ইম্পর্টেন্ট আর সেন্টেন্সে আমরা বারবার এগুলোকে ব্যবহার হতে দেখি। তো প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে তোমাদের কনভারসেশনে ব্যবহার করো আর এভাবে নিজেদের কনভারসেশনটাকে আর একটু অ্যাডভান্স করে তোলো। তো এই ছিল আজকের টপিক, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.